আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আপডেটটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি সাবজেক্ট চয়েস আজকে থেকে শুরু হয়েছে। তো এই সাবজেক্ট চয়েস কিভাবে দিব এবং সাবজেক্ট চয়েস কারা দিতে পারবে, কিভাবে প্রসেস, আমি সবগুলো বলবো। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসবেন। আসার পর এখান থেকে 4টি প্রসেস এর মাধ্যমে আপনার সাবজেক্ট চয়েস প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে প্রথমত এক নম্বরে সাবজেক্ট চয়েস এর ফর্ম পূরণ করে ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। তারপর অনলাইনে ভর্তির ফি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং আবেদন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। তারপর কাগজপত্র শিক্ষা শাখায় জমা দিতে হবে। তো কিভাবে কি করবেন এই প্রসেসগুলো আমি দেখাবো। তো আপনাদের যাদের পিডিপি রোল রয়েছে, ফিমেল মেল, তারা সবাই কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবে। তো সাবজেক্ট চয়েসের বিষয়টি ক্লিয়ার করে দিলাম এবং এখান থেকে কিন্তু তারা নোটিশ দিয়ে দিয়েছে যে সময়সীমা এবং নির্দেশিকা সব বলে দিছে। এখানে পছন্দক্রমে চয়েস পূরণ এ বি সি ডি এবং ই ইউনিটে অন্তর্ভুক্ত বিভাগ সমূহের ভর্তির জন্য আসন সংখ্যার 10 গুণ নির্ধারিত তারিখের মধ্যে ভর্তির ওয়েবসাইটে থেকে ব্যাচেলর অনার্স বাটনে ক্লিক করে অনলাইনে বিষয়ভিত্তিক পছন্দক্রম চয়েস ফর্ম অর্থাৎ সাবজেক্ট চয়েস পূরণ করতে হবে। সে বিষয়টি এখানে নিশ্চিত করেছে। আজকে থেকে শুরু করে আগামী 20 তারিখের মধ্যে যদি সাবজেক্ট চয়েস পূরণ না করে তাহলে কিন্তু পরবর্তীতে কোনোভাবেই সে আর বিবেচিত হবে না। সেই বিষয়টি এখানে নিশ্চিত করেছে যে পছন্দক্রমের চয়েস ফর্ম পূরণ ব্যতীত কাউকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না, সে বিষয়টা এখানে নিশ্চিত করেছে। এবং কেউ যদি অটো মাইগ্রেশন ইচ্ছুক না হয় তাহলে তাকে ভর্তির সময় মাইগ্রেশন বন্ধ করে দিতে হবে। আর কোনো শিক্ষার্থী যদি মাইগ্রেশন অন রাখতে চায় তবে কোনো শিক্ষার্থী যদি মাইগ্রেশন বন্ধ করে দিয়ে পরবর্তীতে অন করতে চায় সেটি কিন্তু আর সুযোগ থাকবে না, সে বিষয়টি এখানে। এবং উল্লেখ্য যে সব শিক্ষার্থী তাদের পছন্দক্রমের প্রথম বিষয় পেয়ে যাবে তাদের জন্য মাইগ্রেশনের প্রক্রিয়াটি প্রযোজ্য না, অর্থাৎ মাইগ্রেশন যারা প্রথম সাবজেক্ট পাবে তাদের তো আর মাইগ্রেশন করার প্রয়োজন হবে না। দ্বিতীয় ধাপে বলছে তারা তাদের ওয়েবসাইট থেকে ভর্তির নির্দেশিকার বা ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং তৃতীয় ধাপে তাদের শিক্ষা শাখায় কাগজ বা জমা দিতে হবে, সেটি ডাউনলোড করে এবং সেই কাগজের সঙ্গে এখানে মূল সনদপত্র এসএসসি এইচএসসির মূল সনদপত্র যদি থাকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার হতে সংগৃহীত মেডিকেল সনদপত্র 1 কপি সত্যায়িত ফটোকপি, অর্থাৎ আপনাদের বিশ্ববিদ্যালয়ে সেই মেডিকেল রিপোর্ট দিবে, সেই মেডিকেল রিপোর্টটিও জমা দিতে হবে, সে বিষয়টি নিশ্চিত করেছে। এবং তারপরে যদি বলি এখানে পছন্দক্রমের চয়েস ফর্ম অর্থাৎ সাবজেক্ট চয়েস দিতে পারবে 13 তারিখ থেকে, অর্থাৎ আজকে থেকে শুরু করে আগামী 20 তারিখ পর্যন্ত। এবং সাবজেক্ট চয়েস দেওয়ার পর এবং চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা ভর্তির ওয়েবসাইটে তারা 16 তারিখে প্রকাশ করবে এবং চূড়ান্ত মেধা তালিকা থেকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া 21 তারিখ থেকে 27 তারিখের মধ্যেই সম্পূর্ণ করতে হবে। এবং তারপর অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণর পর ভর্তি নিশ্চিতকরণের জন্য ধাপটি উল্লেখিত নির্দেশনা শাখায় কাগজপত্র জমা দিতে হবে, অর্থাৎ যারা সাবজেক্ট পাবে তারা তাদের কাগজপত্র জমা দিতে হবে 22 তারিখ থেকে 28 তারিখের মধ্যে। এবং শিক্ষার্থী কর্তৃক অনলাইনে মাইগ্রেশন বন্ধ প্রক্রিয়া, অর্থাৎ যারা প্রথম সাবজেক্ট পেয়ে যাবে বা যারা তাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়ে যাবে তারা যদি মাইগ্রেশন অফ করতে যায় তাহলে 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে করতে হবে। এবং শূন্য আসন ফাঁকা সাপেক্ষে ওয়েবসাইটে প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় ওয়েটিং লিস্ট প্রকাশ করবে 5 তারিখে। তারপর আবার অপেক্ষমান তালিকা হতে ভর্তি মাইগ্রেশন ও শূন্য আসনের তালিকা তাদের ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করবে 5 তারিখে। এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তির জন্য বিবেচিত শিক্ষার্থীরা আবার 5 তারিখে থেকে তাদের সেই কাগজপত্র জমা দিতে হবে। তারপর আবার অপেক্ষমান তালিকা থেকে অনলাইন ভর্তি প্রক্রিয়া 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। এইভাবে শূন্য আসন ফাঁকা সাপেক্ষে তারা তাদের ওয়েটিং লিস্টগুলো প্রকাশ করে থাকবে। আপনারা যাদের ওয়েটিং লিস্ট একটু দূরে তারা অবশ্যই ওয়েবসাইটে ফলো করবেন ওয়েবসাইটে। এবং তাদের ক্লাস শুরু কিন্তু জুলাইয়ের 4র্থ সপ্তাহে। এবং আপনারা সবাই এই ওয়েবসাইটে এখানে খোঁজখবর রাখবেন, তারা বিজ্ঞপ্তি দিয়ে দিবে, এখান থেকে নোটিশও দিয়ে দিবে, অর্থাৎ ওয়েটিং লিস্টগুলো তারা এই ওয়েবসাইটে প্রকাশ করবে, এখান থেকে তথ্য পেয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেটটি। ধন্যবাদ সবাইকে।